বন্ধুরা, ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিশ্বব্যাপী খ্যাত ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা বিগত ৪৬ বছর পরে পুনরায় খোলা হলো ১৪ই জুলাই রবিবার। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা শুনছেন ভগবানের ইতিকথা, শুনতে থাকুন পরবর্তী আলোচনা। ওড়িশার পুরীর দ্বাদশ শতাব্দীর ভগবান জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের গোপন কক্ষটি ৪৬ বছর পর রবিবার ১৪ই জুলাই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া চলমান রথযাত্রা উৎসবের মধ্যে খোলা হয়েছে। কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ বলেন, কোষ্ঠী পুনরায় খোলার আগে আমরা দেবী বিমলা ও দেবী লক্ষ্মীর অনুমোদন চাইব, যিনি কোষাগারের মালিক, এবং সবশেষে ভগবান লোকনাথ, যিনি এর তত্ত্বাবধায়ক। আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর কাজটি ১৪ই জুলাই দুপুর ১টা বেজে ২৮ মিনিটে শুরু হয়েছিল এবং কাজ সম্পন্ন করে বেরিয়ে এসেছিলেন বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ। প্রক্রিয়াটি প্রায় ৪ ঘন্টার বেশি সময় নেয়। এটি একটি শুভ মুহূর্ত যা রত্নভাণ্ডার খোলার জন্য বেছে নেওয়া হয়েছিল। দুটি ভিন্ন দল মন্দিরে প্রবেশ করে পবিত্র কক্ষ খোলার তদারকি করতে। ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে তারা স্নান করে শুদ্ধ হয়ে কোমরে শুধু একটি গামছা পরে গিয়েছিলেন। সেখানে এএসআই স্থাপত্য বিধি হোক বা রিজার্ভ ব্যাংকের প্রধানই হোক বা মন্দিরের সেবায়েতই হোক, সকলকে যেতে হবে একই পোশাকে। রাজ্য সরকারের ১১ জন কর্মকর্তার একটি দল মন্দিরের কোষাগারে প্রবেশ করেছিল। সদস্যরা রবিবার বিকেলে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন তার শ্রদ্ধেয় কোষাগার পুনরায় খুলতে। যারা কোষাগারে প্রবেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পাধি, এএসআই সুপারিনটেন্ডেন্ট ডিবি গদানায়ক এবং পুরীর নামকরা রাজা গজপতি মহারাজা এর একজন প্রতিনিধি। রত্নভাণ্ডারে প্রবেশকারী লোকেদের মধ্যে ৪টি মন্দিরের পরিচারকও ছিলেন। বন্ধুরা, এই রত্নভাণ্ডার ছিল দুটি ভাগে বিভক্ত, যথা বাহির ভাণ্ডার এবং ভিতর ভাণ্ডার। ভয় ছিল রত্নভাণ্ডারের ভিতরে সাপ থাকতে পারে। বিষধর সরীসৃপের ছোবলের ভয় তো ছিল আগে থেকেই। বন্ধুরা, এর আগে লোকমুখে বহু কথা শুনতে পাওয়া গিয়েছিল এই রত্নভাণ্ডার নিয়ে, যে এর ভিতরে বহু বিষধর নাগ নাগিনেরা নাকি এই মণিমাণিক্যের পাহারা দিয়ে আসছে, রক্ষা করে আসছে বহু যুগ ধরে। যারা নাকি রত্নভাণ্ডারের এই দরজা খোলার চেষ্টা করেছিল তাদের সাপের কামড়ে প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল একসময়, এবং এই কারণের জন্যই ভিতর ভাণ্ডার খোলা নিয়ে প্রস্তুতি যখন শুরু হয়েছিল তখন ভুবনেশ্বর থেকে বিশেষজ্ঞ সাপ উদ্ধারকারী টিমকেও ডাকা হয়েছিল। সাপ আছে এই ভয়ে জেলা হাসপাতালগুলোতে আগের থেকেই সুরক্ষা ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার জন্য কড়াভাবে ব্যবস্থা করে রাখা হয়েছিল। হাসপাতালগুলোতে আগে থেকেই মজুত করে রাখা হয়েছিল সাপের কামড়ের ওষুধ, অর্থাৎ অ্যান্টিভেনাম। তবে ৪৬ বছর পর ২০২৪ সালে শেষমেশ যখন এই দরজা খোলা গেল, তখন দেখা গেল কোনো প্রকার কোনো সাপের চিহ্ন পর্যন্ত নেই ভেতরে, এবং প্রতিটি সদস্য তাদের কাজ নির্বিঘ্নে সুসম্পন্ন করে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। বন্ধুরা, সাপের দেখা না মিললেও জানা গিয়েছে রত্নভাণ্ডারের দরজা খুলতেই বাইরে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে বাদুড়। শ্রীমন্দিরের পশ্চিম দিক থেকে উড়ে যায় এই বাদুড়গুলি। জগন্নাথ মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশন চিফ অরবিন্দ পাধি রত্নভাণ্ডারের উদ্বোধনের পরই মিডিয়াকে সম্বোধন করে বলেন যে, আমরা সফলভাবে ভিতর রত্নভাণ্ডারে প্রবেশ করেছি এবং সমস্ত অলঙ্কার নিরাপদে চাঙ্গাদা ঘড়া এবং ফুল ঘড়ায়ে অবস্থিত একটি অস্থায়ী স্ট্রং রুমে স্থানান্তরিত করতে পেরেছি। ভিতর রত্নভাণ্ডারের তালা যেমন খোলা হয়েছে, আবার সেটিকে সিল করে রাখাও হয়েছে। সেই চাবি রাখা হয়েছে ডিস্ট্রিক্ট ট্রেজারির তত্ত্বাবধানে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মন্দিরের ভক্তদের সমাগমের কথা মাথায় রেখে।
রত্নভাণ্ডার, যেখানে রয়েছে বিভিন্ন মণিমাণিক্য, হীরে জহর ইত্যাদি বিভিন্ন মূল্যবান জিনিস, যা প্রভু জগন্নাথ, মা সুভদ্রা এবং প্রভু বলভদ্রকে বহু শতাব্দী ধরে ভক্ত এবং পূর্ববর্তী রাজাদের দ্বারা দান করা হয়েছিল। আর এই রত্নভাণ্ডার বিভক্ত দুটি ভাগে, যথা বাহির ভাণ্ডার অথবা বাহারা ভাণ্ডার এবং ভিতর ভাণ্ডার অথবা বিটারা ভাণ্ডারে বিভক্ত। কিন্তু কি আছে এই রত্নভাণ্ডারের মধ্যে? চলুন তার তথ্য আপনাদের দিই। এই বাহির ভাণ্ডারে রাখা থাকে জগন্নাথ দেবের নিত্যদিনের পোশাক এবং গহনা। তবে জানা গিয়েছে ভিতর ভাণ্ডারে রয়েছে বহু মূল্যবান অলংকার, সোনার মুকুট, হীরের মুকুট, রূপো, আরও বড় বড় গহনা আদি ইত্যাদি। যদিও 12 শতকের মন্দিরের বাইরের কক্ষটি বার্ষিক রথযাত্রার সময় সোনাবেশা অর্থাৎ সোনার পোশাক অনুষ্ঠানের মতো অনুষ্ঠানে খোলা হয়। 1978 সাল, এটা সেই বছর যে বছর প্রথম খোলা হয়েছিল রত্নভাণ্ডারের দরজা। এখনও পর্যন্ত মোট সম্পদের যা খতিয়ান পাওয়া গিয়েছে তার থেকে জানা গিয়েছে রত্নভাণ্ডারের ভেতরে আছে 454টি সোনার গহনা, যার ওজন 12,808